একবার 4 বন্ধু মিলে সিদ্ধান্ত নিল তারা একটা রেস্টুরেন্টে খেতে যাবে। আস্তে আস্তে করে সবাই টাকা ম্যানেজ করলো, রেস্টুরেন্টে গেল। যাওয়ার পরে যখন তারা খাবার খাচ্ছিল তখন এক বন্ধু বলল যে, বন্ধু চলো আমরা একটা গেমস খেলি। ওরা বললো কি গেমস? বলল আজকে যে রেস্টুরেন্টে গিয়েছি আগামী 20 বছর পরে ঠিক এই রেস্টুরেন্টে এসে আমরা আবার খাবো। এর মধ্যে আমরা কেউ কারোর সাথে যোগাযোগ করবো না, কেউ কারোর সাথে সম্পর্ক রাখবো না। এই বলে কথা যখন তারা চালিয়ে যাচ্ছিল, পাশ থেকে ওয়েটার বলল, বাহ স্যার, আপনারা তো চমৎকার একটা আইডিয়া তৈরি করেছেন। আপনাদের এই 20 বছর পরে সিনটা বা দৃশ্যটা যদি আমি দেখতে পারতাম খুব ভালো লাগতো। পরে এই 3-4 বন্ধু বিদায় নিয়ে চলে গেল যার যার মতো, সবাই সবার মতো গন্তব্যে চলে গেল। কেউ বিদেশে, কেউ চাকরিতে, কেউ ইত্যাদি ইত্যাদি, প্রত্যেকের কাজে চলে গেল। রাস্তার পরিবর্তন হলো, এই রেস্টুরেন্টের পরিবর্তন হলো। সাধারণ রেস্টুরেন্ট ভেঙে 5 তলা হোটেল হলো। রাস্তার পরিবর্তন, ব্যক্তির পরিবর্তন এবং হোটেলেরও পরিবর্তন। ভাগ্যক্রমে এই রেস্টুরেন্টের যে ওয়েটারটা ছিল, ওই ওয়েটারটাই এই রেস্টুরেন্টের মালিক বনে গেল। ঠিক 20 বছর পর জানুয়ারির 1 তারিখ 3 বন্ধু এসে এখানে হাজির। 3 বন্ধুকে ওই রেস্টুরেন্টের মালিক, যে তখনকার সময়ের ওয়েটার ছিল, তিনি দেখতে চিনতে পেরেছেন। চিনে বললেন, স্যার আপনারা কি আমাকে চিনতে পেরেছেন? তারা বলল না তো। বলল 20 বছর আগে আপনারা বলেছিলেন 20 বছর পর আজকে এখানে আসবেন আর এই রেস্টুরেন্টে, আর এই রেস্টুরেন্টের মালিক কিন্তু এখন আমি। এটা শুনে সব বন্ধুরা মিলে তাকে অ্যাপ্রিসিয়েট করলো এবং বলল যে আপনার পরিশ্রম এবং সফলতার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ওনারা বসে আলাপ করতেছিল। আলাপ করার এক ফাঁকে এক বন্ধু বলল যে, বন্ধু আমাদের তো আরেকজন আসার কথা ছিল, আরেকজন তো আসতেছে না, চল আমরা খাবার শুরু করি। ও যেহেতু লাস্টে আসবে নিশ্চয়ই ওর এই বিলটা দিতে হবে। এই বলে তারা খাবার অর্ডার করলো। খাবার খেয়ে সবাই যার যার মতো করে গল্প গুজব করতেছিল। রেস্টুরেন্টের মালিককে জিজ্ঞেস করলো, আপনার বিল কত হয়েছে? পরে বলল, স্যার বিল তো অলরেডি পেইড, অর্থাৎ অনলাইনে বিল দেওয়া হয়ে গেছে। এই কথা শোনার পরে ভাবলো যে কে বিল দিল, কে বিল দিল। তো ততক্ষণে একটা ছেলে দৌড়ে এসে বলল, স্যার আমি হলাম আপনাদের সেই 4 নাম্বার বন্ধুর বড় ছেলে। বাবা আপনাদের কথা বা আপনাদের এই কাহিনীটা আমাকে অনেক আগে বলেছিল যখন 20 বছর পরে দেখা হবে তখন তারা কতই না আনন্দ করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাবা গত 2 বছর আগে মৃত্যুবরণ করেন, কিন্তু আপনারা সবাই একসাথে হবেন এই কথা বিবেচনা করে বাবা তার মৃত্যুর খবর আপনার জানাতে নিষেধ করেছিল, তাই আপনাদেরকে জানানো হয়নি। আসলে বাবা ইন্তেকাল করেছেন। আসলে মানুষের সিদ্ধান্ত, মানুষের চিন্তা ভাবনার ক্ষেত্রে মানুষ যে কোনো ধরনের চিন্তা ভাবনা করতে পারে, কিন্তু কোন চিন্তা কোন কথা আপনাকে আপনার আপনজনের কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারে অথচ আপনি জানবেন না। কোন খেলার চলে আপনার সেই আনন্দের মুহূর্তটা ম্লান হয়ে যাবে, সেটা আপনি হয়তো চিন্তাও করতে পারবেন না। তাই কোনো বন্ধুকে হারিয়ে ফেলার আগে সেই বন্ধুর সাথে দেখা করুন। কোনো বন্ধুকে মিসিং করার আগে সেই বন্ধুকে একবার আলিঙ্গন করুন। কোনো বন্ধুকে যদি এইভাবে হারানোর সম্ভাবনা থাকে, তাই বন্ধুত্বের পথে, বন্ধুত্বের খাতারে, বন্ধুত্বের লাইনে, বন্ধুত্বের সীমানায় কখনো প্রতিজ্ঞা, কখনো কথা দেওয়ার বাধা অতিক্রম করবেন না। বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য সবসময় একজন আরেকজনের পাশে থাকবেন। দেখবেন বন্ধুত্বের বন্ধনটা আরো শক্ত হবে আর সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।